গাইজ আরও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগের সাথে তোমাদের সবাইকে স্বাগত। গাইজ রয়েছে আমি আমার ভিআইপি রুমে এবং রয়েছে আমার সাথে আমার একটা বোন, একটা ক্লায়েন্ট, এবং ক্লায়েন্টের হেয়ার রিমুভাল হবে ফেসে। আমাদের এর আগে তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি আমাদের আনওয়ান্টেড প্রচুর হেয়ার হয় হাতে, পায়ে, মুখে। তো সেখানটায় দাঁড়িয়ে হেয়ার রিমুভাল যে লেজার ট্রিটমেন্ট মেশিন আমরা দিল্লিতে গেছিলাম, দিল্লির থেকে নিয়ে এসেছি এবং দেখছো। এবং এর আগে অলরেডি তোমাদের কার্বন পিলের উপর ভিডিও শেয়ার করেছি। ইভেন এখন আমার একটা ক্লায়েন্ট এসছে, ক্লায়েন্টের ফেসের যে আনওয়ান্টেড হেয়ারগুলো সেগুলো পার্মানেন্টলি রিমুভ হবে। এবং এটা একটা সেটিংয়ে, ফার্স্ট সিটিংয়েই হয় না, 3-4টে সিটিং নিতে হয় এবং প্রত্যেক মাস বা 1.5 থেকে 2 মাস বা 3 মাস অন্তর সেকেন্ড সিটিং পড়বে। তো আজকের ক্লায়েন্টের ফার্স্ট সিটিং। তো আমরা দেখছো এখানটায় লেজার মেশিন রয়েছে, আমরা ওপেন করে নিয়েছি। বাই দ্য ওয়ে এটা হচ্ছে চাবি, যাই হোক আমরা চাবি দিয়ে অন করে নিয়েছি এবং আমরা ধীরে ধীরে করে আমরা আমাদের কাজ শেয়ার করব, দেখতে থাকো। এবং তোমরা হয়তো ভাবতে পারো যে লেজার ট্রিটমেন্টে প্রচুর খরচা। বাই দ্য ওয়ে খরচা আছে, খরচা অনেকটাই খরচা। তবুও তোমরা যদি কেউ আমাদের এখান থেকে সার্ভিস নিতে চাও অবশ্যই চলে এসো আমাদের কাছে, একদম কম প্রাইসে কিন্তু আমরা সার্ভিসগুলো প্রোভাইড করি। ইভেন তোমরা চাইলে আমাদের এখানটায় অনলাইনেও জায়গা বুক করতে পারবে এবং অনলাইন বুকিং একদম ফ্রি। শুধুমাত্র তোমাদের একটাই কাজ, rainbowbeautyandtattoo.com সেটাই যাবে, প্রথমেই বুক নাও বলে একটা অপশান রয়েছে, ওই অপশানটায় ক্লিক করবে। তোমরা তোমাদের নাম এবং ফোন নাম্বার ফিল আপ করবে, আমাদের এখানে জায়গা বুক হয়ে যাবে। তো তোমরা চাইলে আমাদের এখানে জায়গা বুক করতে পারো এবং নিচে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারেও যোগাযোগ করে তোমরা চাইলে আমাদের এখানটায় জায়গা বুক করতে পারবে। তো গাইজ আমরা ক্লায়েন্টের কাজ শুরু করছি, দেখতে থাকো। মাথা দিয়ে দাও, শুয়ে পড়ো। সব আমি সেটিং করে নেব, ঠিক আছে। বন্ধ করে রাখো। বলছি কি পলিটা তুলে দিও না আবার। ঠিক আছে।
মাথাটা একটু তোলো তো। ব্যথা হবে না তো? হালকা ব্যথা না, গরম লাগবে হালকা। এই জায়গাটা। হুম হুম। তো গাইস দেখছো আমরা কিন্তু মেইন যে লেজার ট্রিটমেন্ট সেটা শুরু করার আগে একটা জেল অ্যাপ্লাই করলাম এবং এর উপর থেকেই কাজ হবে। তো আমরা অ্যাট ফার্স্ট কী করলাম, ফেসের উপরে যে হেয়ারগুলো ছিল সেগুলোকে আমরা রেজার করে নিলাম, রেজার করে কেটে নিলাম এবং এরপরে কিন্তু আমাদের মেইন যে লেজার ট্রিটমেন্ট চালু হবে এবং এটা কি করবে ভিতর থেকে গ্রোথের যে ব্যাপারটা সেই ব্যাপারটাকে টোটাল কমিয়ে দেবে এবং এটা 3-4টে সেটিং নিতে হয়। আমরা ফার্স্ট সেটিং করার পরে রেজাল্ট দেখব কেমন হয়। গাইজ লেজার মেশিন করার আগে এই লেন্স বসিয়ে নিতে হবে। এটা হচ্ছে বেসিক্যালি লেজারের লেন্স, ভ্যারাইটিস লেন্স রয়েছে এক একটা কাজের জন্য এক এক রকম লেন্স। এবং দিল্লিতে গেছিলাম এটারই ট্রেনিংয়ের জন্য। দেখছো গাইজ এখানটায় লেন্সটা বসাতে হবে, সুন্দরভাবে বসে গেছে। এবার আমরা এখান থেকে মেশিন থেকে এখান থেকে সেটিংটা করব। গাইজ আমাদের কিন্তু মেশিন পুরো প্রপার রেডি। ঠান্ডা হচ্ছে কিনা বলবে, হ্যাঁ? হুম ঠান্ডা হচ্ছে, হুম গরম লাগলো? হুম।
চোখে লাগছে তোমার? এমনি বুঝতে পারছো যে মারাত্মক পাওয়ার। চোখের ওখানটা লেগেছে? না না নাকের ওখানে পড়লো না, হ্যাঁ, সেই জন্য চোখটাই জ্বলে উঠলো না? হ্যাঁ। পরে করো। আমার এই স্কিনটাকে গ্লাসি স্কিন করা যাবে? গ্লাসি স্কিন মানে বুঝলাম না, আবার বলো। পুরো টান টান যে গ্লাসি স্কিনটা। টান টান? হ্যাঁ, টান টানের ইয়েও এসছে এখানে, আবার মানে সেটাও এতে আছে সেই সিস্টেমটা। এবার ওতে তোমার তুলনামূলক খরচা পড়ে যাবে গো। আমার এই ছোট ছোট দেখেছো দানা দানা গাল দুটোর, হ্যাঁ, সেইগুলোই মানে ঠিক। আর ওইটা মাঝখানে একদিন এসে একনে ট্রিটমেন্ট করে নেবে।
ওরা ওই লেজার ইয়েটা আনলে খুব মতো যেটা লেডিস ওইটা আনলে এই তলায় 2-3 জায়গা একটু বড় আছে, ওইটা ক্লিয়ার করে যেই এরিয়াটুকুতে তোমার বেশি গ্রোথ ওই জায়গাটা আরেকবার লেজার করে দেবো, ঠিক আছে? কারণ এটা তো ভিতর দিয়ে ওই রস জেলি ভাবটা হয় না, ওইটা শুকিয়ে ফেলে, বুঝতে পেরেছো? ওই আমাদের ইসের তলায় মানে লোমকূপের গোড়ায় ওটাকে শুকিয়ে ফেলে, যার ফলে আর ওঠে না। নিচে কয়েক জায়গা বড় দেখলাম রয়েছে। হ্যাঁ এই যে সরি এই যে এই জায়গাটাই তোমার ওইটাই কাটছিল না। তো গাইজ দেখলে আমরা ফেস প্যাক দিয়েছিলাম, সেটাকে ওয়াশ করলাম, এবং গাইজ এর মধ্যে আমার আরও একটা ক্লায়েন্ট এসছে, লিপ পিগমেন্টেশন হবে এবং ব্ল্যাক যে লিপসটা হয় সেটাকে আমরা একটা রেডিশ লুক দেবো। তো যার জন্য আমার ওই ঘরে ক্লায়েন্ট ওয়েট করছে, এবং এই ক্লায়েন্টকে আমি এই অবধি আমি ছেড়ে বেরিয়ে যাব, এবং ওর কী কী প্রসিডিওর আছে সেগুলো আমি ওকে বলে দিলাম। এরপরে আমাদের মেইন যে লেজারটা আমাদের ইউজ হয়ে গেছে, এরপরে জাস্ট একটা ক্রিম অ্যাপ্লাই হবে, সেটা ও করবে। এবং গাইজ যাই হোক, এরপরে আমরা ওই ঘরে গিয়েও ভিডিও শ্যুট করব হয়তো এই ভিডিওটার পরে, এবং ব্যাক টু ব্যাক হয়তো সেই ভিডিওটাও আসবে, এবং ওই ভিডিওটাও কিন্তু খুব ইন্টারেস্টিং হবে। তো কেউ মিস করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী ভিডিও দেখতে থাকো। এবং গাইজ এই ভিডিও এখানটাই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও, টিউটোরিয়াল ভিডিও, ব্লগ ভিডিওর সাথে। ততদিন সুস্থ থাকবে, পাশে থাকবে, ধন্যবাদ।